আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি, আমি ক্রিকেট সাংবাদিকতা করি এবং ক্রিকেট সাংবাদিকতার কারণেই আসলে আমার পরিচয়। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, অনেকে আমাকে গালিগালাজ করেন, অনেকে আমাকে অনেক ভালোবাসেন। এই সাংবাদিকতা করতে গিয়ে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় যখন যাই, আমি অসংখ্য মানুষকে দেখি যারা আমাকে চেনে, আমার সাথে কথা বলে, আমাকে এক কাপ চা খাওয়াতে চায়, ছবি তোলে, বলে ভাই আপনি যেভাবে কথা বলেন এভাবেই বললেন, রিকোয়েস্ট করে। আমি এই কথা বললাম এই কারণেই যে আমি খুব সাধারণ একজন মানুষ, খুবই সাধারণ, খুবই সাধারণ। আমার হয়তো এই যে কাজের পরিবেশটা দেখে আপনারা আরো বুঝতে পারেন যে আমি খুবই সাধারণ। এবং এই সাধারণ মানুষটাকে, যিনি ক্রিকেট নিয়ে কাজ করে, তার প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, দেখা হলে যে কথা বলা, সৌহার্দ্য, এই জিনিসটা থেকে আজকে আমার একটা জিনিস মাথায় ঢুকেছে যে আমাদের যারা আইডল ক্রিকেটের, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের ব্যাপারে মানুষের প্রত্যাশা, তাদের ব্যাপারে তাদের প্রতি মানুষের ভালোবাসা, তাদের প্রতি মানুষের আনকন্ডিশনাল হৃদয় নিংড়ানো আবেগ কত বেশি, কোন পর্যায়ের। এবং এই আবেগ যাদের সবচেয়ে বেশি, এই আবেগকে যারা আসলে বিবেক দিয়ে বিবেচনা করেন না, সেই গোষ্ঠীটা আমাদের আসলে তারুণ্যের শক্তি, আমাদের তরুণ ছেলেমেয়েরা, যাদের বয়স কম, যারা স্পোর্টস ফলো করে, যারা বছরের পর বছর বাংলাদেশ দলকে তালি বাজিয়ে অথবা গালি দিয়ে, যেটাই হোক না কেন, সাপোর্ট করে, সেই তারুণ্য, আমাদের সেই শিক্ষার্থীরা এখন এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, একে অপরকে কোপাচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, মানে মেরে ফেলা হচ্ছে, এরকম সিনারিও হচ্ছে। ছাত্রলীগ, ছাত্র দল, জামাত শিবির, জাতীয় পার্টির কি যেন একটা আছে, জাতীয় ছাত্র সমাজ সম্ভবত। ভাই আমি এত কিছু বুঝি না, আমার কোনো কোটা নেই, আমি কোটা নিয়ে আলোচনাও করি না, কোটার জন্য আমার কোনো আন্দোলনের ইস্যুও নেই, আমার বয়স পেরিয়ে গেছে। কিন্তু যারা মারা যাচ্ছে, যারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার বিশ্ববিদ্যালয় যখন রক্তাক্ত হচ্ছে, দলমত নির্বিশেষে যেই করুক না কেন, কিংবা যেই আঘাতপ্রাপ্ত হোক না কেন, এটা হয় ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। এই মানুষগুলো যারা, বা যিনি মারা গেছেন, তিনিও আমাদের লেজেন্ডদের চেনেন না। তিনি হয়তো মৃত্যুর আগেও তার মেমোরির মধ্যে যে কিছু স্মৃতি নিয়ে গেছেন, তার একটা হতে পারে আমাদের ক্রিকেট। হয়তো আগের রাতেও তিনি বা তারা যখন আলোচনা করেছেন, হতে পারেন আমাদের ক্রিকেটীয় আইডল মাশরাফি, সাকিব, তামিম ইকবালরা। আজকে যারা লাঠি পেটা করছে, অথবা যারা পিটুনির শিকার হচ্ছে, যেই হোক সে, যেই হোক, আমি আবারও বলছি, যেই হোক, নো ম্যাটার হু ইজ দ্য পারসন, হু আর দ্য পারসনস, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে, আমাদের আইডলরা এই সময়টা চুপ কেন? পক্ষ নিতে হবে না ভাই, মাশরাফি ভাই, একদম বিশ্বাস করেন, পক্ষ নিতে হবে না। আপনি যদি বলেন, আপনি যদি আপনার মতো করে যদি একটু বলার চেষ্টা করেন যে আসলে আপনি এই রক্ত ঝরুক এটা চান না, জারি হোক সেটা, সেই মানুষটা তো আপনার জন্য তালি বাজিয়েছে দেখে আপনি মাশরাফি বিন মুর্তজা না। সে যাই করুক, যেই করুক, তার রাজনৈতিক পরিচয় আমার জানার দরকার নেই, একদম দরকার নেই। আমি রাজনীতি করি না, আমার দরকার নেই। কিন্তু আমার ভাইয়েরা তো মারা যাচ্ছে, আমার ভাইয়েরা তো রক্তাক্ত হচ্ছে, সে যেই দল করুক না কেন। মাশরাফি ভাই, আপনি কি 5টা মিনিট সময় বের করতে পারেন না? 5টা মিনিট সময় বের করুন ভাই। মনে করবেন একটা ওভার বল করছেন আপনি, একটা ওভার বল করতে মোটামুটি 4-5 মিনিট লাগে। আপনি একটু বলুন যে ভাইয়েরা আপনারা কেউ মারামারি করেন না, আপনারা ক্লাস করেন, আপনারা একে অপরকে আঘাত করেন না। আজকে যে মায়ের বুক খালি হচ্ছে, তিনি জানেন এই আর্তনাদ, এই কষ্ট, এই চাপা কষ্ট, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে, তিনি জানেন এই কষ্টটা কত বেশি। ভাই একটু বলেন, আমাদের সাকিব আল হাসান কত বড় হিরো, মাশরাফির থেকেও বড়, আমাদের ক্রিকেট হিস্ট্রি সবচেয়ে বড় লেজেন্ডারি ক্রিকেটার। সাকিবের কত ফ্যান। সাকিব যদি খারাপ কাজও করে, আমরা দেখি যে কাজটা সমর্থনযোগ্য না। আমি কত স্টোরি করেছি, আমি গালি খেয়েছি, আমার পেজ চলে গেছে পর্যন্ত, বিশ্বাস করেন। কিছুদিন আগে আমার পেজে অ্যাটাক হয়েছিল। এক ভাই, তিনি সাকিবকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, তিনি অ্যাটাক করেছিলেন, তিনি স্বীকার করেছেন। তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, ক্রিকেটটাকেই তো ভালোবাসেন তিনি, আর আমি সমালোচনা করেছি, এটাই তো আমার দোষ। বিশ্বাস করেন সাকিব ভাই, যে ভাইটা আমার পেজে অ্যাটাক করেছে, বা যেই ভাইটা আপনাকে
আমরা যখন সমালোচনা করি, আপনার হয়ে ঢাল হয়ে দাঁড়ায় সোশ্যাল প্ল্যাটফর্মে, হয়তো সেই ভাইয়ের বন্ধু, হয়তো সেই ভাইয়ের বড় ভাই, ছোট ভাই, কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। সেই ভাইটা আপনাকে রাজনীতিতে চেনে না সাকিব ভাই। আপনিও 6টা বল ব্যাটিং করার মতো করে একটু কিছু বলে দেন, আমাদের ভাইয়েরা যেন মারামারি না করে। আজকে এটাতে লাভটা কার হচ্ছে? কার লাভ হচ্ছে? যিনি রক্তাক্ত হচ্ছেন ঢাকা মেডিকেলে একদিন আগে 297 জন শিক্ষার্থী, অফিসিয়াল রেকর্ড যেটা, বিভিন্ন দলের তারা চিকিৎসা নিয়েছেন। 297 জন রক্তাক্ত হয়েছেন, যেই দলেরই হোক। 297 জনের মধ্যে অন্তত 50 জনের অবস্থা খারাপ, হয়তো অনেকের হাত ভেঙে গেছে, অনেকের চোখে আর কখনো দেখতে পারবেন না। এই নিউজগুলো তো আসবে না, কারণ এত নাম্বারটা বেশি। একটু বলার চেষ্টা করেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা যদি এদেরকে মারামারি থামাতে বলেন, সব প্রতিপক্ষকে যদি মারামারি থামাতে বলেন, সাকিব মাশরাফির আপনারা যদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কোনো কিছু বলবে না। আমি বিশ্বাস করি ভাই, আমি বিশ্বাস করি। আপনারা রাজনীতি করেন তো ওটার বাইরে গিয়ে একটু চিন্তা করেন। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, যে পোলাপানরা এসব করে, রাজনীতির সাথে যুক্ত, এদের গার্ডিয়ানরা কি পরিমাণ টেনশনে আছে বোঝা যায়, ভাবতে পারেন। তারাও আপনাদের সাপোর্টার, জানেন, তারাও আপনাদের খেলা দেখে, তারাও আপনাদের জন্য তালি বাজায়, আপনাদের জন্য কান্না করে, আপনাদের জন্য হাসে। প্লিজ কিছু করেন ভাই। মুশফিক ভাই শুধু প্রার্থনারত হাত দিয়েছেন। মুশফিক ভাই অনেক ভোকাল ভাই, কিছু বলেন না, 5টা মিনিট বলেন না। আপনি তো আমাদের ওয়ানডে দ্রুততম সেঞ্চুরিয়ান, দ্রুততম স্পিচটা দেন, দ্রুততম সময়ের মধ্যে কিছু একটা বলেন ভাই। আমি না এখন আর কোনো আইডল খুঁজে পাচ্ছি না। আমাদের এক প্রিয় স্যার, তিনি এমন এক বক্তব্য দিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেটা নিয়ে অনেক আলোচনা চলছে, হাসাহাসি চলছে। আমি এখন আর কাউকে খুঁজে পাচ্ছি না। এক হাতে ব্যাট করেছিলেন তামিম ইকবাল, একটা হাতে। কি সাহস না! এই বাংলাদেশটার জন্য, বাংলাদেশকে জেতানোর জন্য আমার ভাই তামিম ইকবাল এক হাতে ব্যাট করেছিলেন। ক্যারিয়ারের কথা ভাবেননি তামিম ভাই, আর কোনো ক্যারিয়ার বলে কোনো কিছু নাই। আপনার জন্য সবাই দোয়া করবে, বিশ্বাস করেন। ওই সময়ের মতো করে আমাদের পোলাপানদেরকে ঠান্ডা হওয়ার জন্য, শান্ত হওয়ার জন্য কিছু একটা বলেন। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, কিছু একটা বলেন। প্রয়োজনে আমার জীবনে আর ইন্টারভিউ দিয়েন না, তারপরও কিছু একটা বলেন। আমার কোনো চাও পাওয়া নেই, কেউ যেন না মরে, কেউ যেন না আঘাতপ্রাপ্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো যেন রক্তাক্ত না হয়। এই জেনারেশনটার জন্যই আপনারা এত বড় কিছু। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, কিছু একটা বলেন।